অল্প কিছু জায়গার মধ্যে মিষ্টি কুমড়া লাগাইছি। এর আগেও মিষ্টি কুমড়া লাগাইছি, তবে ফলন খুব একটা ভালো হয় না। কিন্তু ইনশাল্লাহ এবার মোটামুটি ফলন ভালোই হয়েছে। এ পর্যন্ত প্রায় 10-12টা মিষ্টি কুমড়া খাইছি। মিষ্টি কুমড়া আমার খুবই প্রিয়। আমি মিষ্টি কুমড়া খুবই পছন্দ করি। এমনকি আমার কাছে এটা কাঁচা চামড়ার মিষ্টি কুমড়াগুলো আমার কাছে ভালোই লাগে। পাকা মিষ্টি কুমড়ার চাইতেও কাঁচা মিষ্টি কুমড়া আমার কাছে অনেক ভালো লাগে। আমার পছন্দের তালিকায় বলতে পারেন শীর্ষেই মিষ্টি কুমড়া। যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ কাছে শুকরিয়া। এমনকি এখনও আছে বেশ কয়েকটা। তার পাশে দিয়ে আমি আবার কিছু কাঁচামরিচ কাঁচামরিচ রয়েছি। কাঁচামরিচেও মোটামুটি ফলন ভালো হয়েছে। আসলে যত করতে করতে একটা জিনিস সম্পর্কে জানা হয়, অভিজ্ঞতা হয়। প্রথমবার রুচিতে এরকম হয় না, এবার তার চাইতে একটু ভালো হয়েছে। তবে মরিচ গতবার ভালো হয়েছিল, এবার কম হয়েছে। মরিচ গতবার ভালো হয়েছে, এবার একটু কম হয়েছে। তার পাশে দিয়ে আবার রুইলাম ধনিয়া মরিচ। এইবারে প্রথম রুইছি ধনিয়া মরিচ, এর আগে আর রুইনো। ধনিয়া মরিচ দেখতে ভালো লাগে, কালো কালো জামের মতো। একটা গাছে রুইছি। তার পাশে দিয়ে রুইলাম লাউ। লাউ তো বলার অপেক্ষা রাখে না কীরকম। মোটামুটি লাউও ভালো ফলন দিছে। লাউয়ের বলা যায় যে বাম্পার ফলন দিছে। এবারে ভিন্নভাবে লাউ চাষ করছি। যে চাষ করছি যেটা আমার নিজের খাওয়ার জন্য, এই যে খাইতে যতটুকু লাগে আমার পরিবারের জন্য এনাফ। মোটামুটি বাজার খুব একটা কিনা লাগে না, এটাতেই চলে। এরপরে একই জায়গার মধ্যে ফাঁসি দিয়ে আবার রোপণ করছি আপনার শালকুমড়া আলহামদুলিল্লাহ গতবারের তো এবার শালকুমড়াও ভালো হয়েছে। শালকুমড়া প্রায় 15-20টার মতো খানা হয়েছে। শালকুমড়া দেখতেও মোটামুটি ভালোই, একবারে হৃষ্টপুষ্ট। জাতটা ভালো হয়েছে। গতবার যেটা রয়েছে এটার জাত ভালো হয় না, তার জন্য ফলনও কম হয়েছে। এবার একটা জাত ভালো হয়েছে। অনেক জায়গায় এটারে বৈরাগী কাম্বও কয়, কিন্তু আমাদের ফেনী এলাকার দিকে এটার শালকুমড়াই কয়। শালকুমড়া আপনাদের এলাকায় কী নামে ডাকে জানাবেন। আর তার কাছাকাছি দিয়ে আবার করছি ওই যে শালকুমড়া অনেকগুলা কুচি শালকুমড়া দেখা যাইতেছে। তার পাশে দিয়ে আবার করলাম টমেটো খাট্টা বাইগন কয় আমগুলোর দিকে। ওই বাজার টমেটো আর এটা টমেটোর মধ্যে একটু পার্থক্য আছে। এটা একটু টক জাতীয়, আমি আবার খাড়া পছন্দ করি, এই জন্য টক বাইগন করলাম। গতবার যে টক বাইগন করছি ওটাতে তেমন ফলন হয় না, পরিশ্রম হয়েছে প্রচুর, কিন্তু ফলন কম হয়েছে। এইবার টক বাইগন ধরছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধরছে। একটা থোকায় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।